রাস্তার একটা কুকুরকে যদি তুই মারতে দেখিস, তুইও এমন ছটফট করবি। বাবা দিলে তো আমার ফিলিংসে তুমি পানি ঢেলে। এই তুই একটা কাজ কর না, ডিসলাইনের লোক সেজে ওদের বাসা যা, বাসাকে দেখে আস না ওর কি অবস্থা। ওরে বাবা, এত সোজা নাকি? এটা নাসিম খানের বাড়ি, ধরা পড়লে পিটিয়ে ভূত বানিয়ে ছাড়বে। তাহলে কি করবো? আচ্ছা মন খারাপ করিস না, সবুর কর, আমি দেখি কি করা যায়। তুমি এখানে কেন এসেছো? আমি তোমাকে এক পলক দেখার জন্য এখানে এসেছি। তুমি কি পাগল? তোমার জন্য ভাই আমাকে ঢাকা থেকে হবিগঞ্জে পাঠিয়ে দিয়েছে, আর তুমি সেই হবিগঞ্জে চলে এসেছো। তুমি যদি চাঁদে চলে যেতে না, আমি সেখানে চলে আসতাম, তোমার পাশে সবসময় থাকবো, আর এটাই আমার ভালোবাসা। কতদিন থাকবে তোমার ভালোবাসা? আমার বিয়ে হয়ে গেলে তখন? তখনও থাকবে, সারা জীবন থাকবে। একটা কথা তুমি শুনে রাখো, আমার দিক থেকে তুমি কখনোই রেস্ট নিতে পারবে না। 3 দিন পার হতে চললো, ওর বাবার মৃত্যুর খবরটা পেল না, এদিকে ফোনটাও বন্ধ করে রাখছে। আচ্ছা প্রেমে পড়লে কি মানুষ এরকমটা হয়ে যায়? প্রেমে পড়লে মানুষ আর মানুষ থাকে না, ও মানুষ হয়ে যায়। ও আসলে আমরা কেউ ওর সাথে কথা বলবো। তুমি আজকেও আসছো? শুধু আজকে কেন, আমি প্রত্যেক দিন আসবো, মৌমাছির মতো তোমার পিছনে লেগে। দেখো এখানে আমার অনেক রিলেটিভ আছে, কেউ যদি দেখে ফেলে ভাই কিছু সব বলে দেবে। তুমি প্লিজ ঢাকাতে ফিরে যাও, নিজের ভালো তো বুঝে ট্রাই করবো, তাই না? তো আজকে আমার বার্থডে, এই বার্থডে উপলক্ষে তোমার এই পাগল প্রেমিককে একটু সময় দিলে প্লিজ। ঠিক আছে যেতে পারি, কিন্তু কোনো রেস্টুরেন্টে যেতে পারবো না, কোনো পাবলিক প্লেসে বসে 2-4টা কথা বলতে পারবো। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। দেখো তোমার প্রতি আমার কোনো ফিলিংস কাজ করে না, তোমার প্রতি কেন, কারোর প্রতি কাজ করে না। আজকে তোমার বার্থডে ছিল বলে আমার সাথে পাশাপাশি বসে গল্প করতে পারছো, কিন্তু এছাড়া কখনো সম্ভব হতো না। বাই দ্য ওয়ে আমি আসি। সরি বৃষ্টি, সরি সরি দাঁড়াও, আমি না এরকম আর কখনই করবো না। দেখো আমি তোমাকে লাস্ট বারের মতো বলছি, তুমি আজকের পর থেকে কখনো আমার চোখের সামনে আসবে না। দাঁড়াও বৃষ্টি, তুই প্রেমে এতটাই হাবুডুবু খেয়েছিলি যে তোর বাবার মৃত্যুর খবরটাও তোর কানে পৌঁছায় নাই। যে বাবা তোকে এতটা ভালোবাসতো, তুই না খেলে সে কখনো খাইতো না, সেই বাবার কথা কি একবারও তোর মনে পড়ে নাই? আরে না, আমি খাবার নেই, আমি খাবো, তোকে খাইয়ে নি, তারপরে আমি আরাম করে খাবো, তুই ঘুমাবি। তুই আমার ছেলে হলেও আমার বন্ধু। আরেকটা ছেলে মাস আনতিস, নাম দিদি সিমের, দুজন একসঙ্গে থাকতো। আচ্ছা হিমেলের কি খবর? ও কেন আমার পিছু নিচ্ছে না এখন? কেন তুই জানিস না? কি জানো? তুই যেদিন হবিগঞ্জ ছিলি সেদিন ওর বাবা রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায়। তোর পিছু ঘুরতে ঘুরতে বেচারা তার বাবার মৃত্যুর খবরটুকু পায়নি। ওর বাবার দাপন কাপন করেছে ওর বন্ধুরা, আরও শুধু তোর পেছনে ঘুরিয়েছে। কি বলছিস তুই? হ্যাঁ, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমি বললাম তো তোমার সাথে আমার কোনো কথা নেই, আর এইভাবে আমার জন্য অপেক্ষা করবে না, ব্যাপারটা খুব খারাপ দেখা যায়। ও এখন খারাপ দেখা যায় তাই না? যখন তুমি 3 বছর আমার জন্য ওয়েট করেছিলে তখন খারাপ দেখায়নি? তখনও খারাপ দেখা যেত। আচ্ছা বাদ দাও, তুমি যাও তো, আমি আসি। বললাম তো তোমার সাথে আমার কিছু কথা আছে, একটু শুনে যাও। আমি বললাম তো তোমার সাথে আমার কোনো কথা নেই। ঠিক আছে, তুমি যদি আমার কথা না শোনো না, আমি এখানে ওয়েট করবো তোমার জন্য। ভারী ঝামেলা তো। আচ্ছা আমি তোমার সাথে কালকে ডিটেলসে কথা বলবো, এখন বাড়িতে। সত্যি? হ্যাঁ সত্যি। এখন প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনি সেকেন্ড আমি তোমাকে ফিল করি। এই কথাটা বলতে না তুমি অনেক দেরি করে ফেলেছো। সময়ের বৃষ্টি না অনেক মধুর, অসময়ের বৃষ্টি বেদনা বই একটা। চাই না তোমার ভালোবাসা, আমি একাই থেকে। তুমি যদি আমাকে ভালোই না বাসো তাহলে 3টা বছর আমার পিছনে কেন ঘুরেছো? ভুল করেছি, তোমাকে ভালোবেসে এতটাই অন্ধ হয়ে গেছিলাম যে আমি আমার বাবার কথাটা ভুলে গেছি। আমার বাবার খবরে মাটিটা পর্যন্ত দিতে পারি। তুমি তারপরে বলছো তোমাকে ভালোবাসতে। এরপর থেকে তুমি আলাদা আর আমি আলাদা।